যশোরের ঝুমঝুমপুর দিয়ে ৩ সহযোগী সহ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। ধরা পড়া এড়াতে চেহারার বেশভূষাও পরিবর্তন করেছিল সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে গ্রেফতার হন রাত ৩টার পরে। নাম কি? মিরাজ। বাড়ি কই? বাড়ি ঢাকা। পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশের তথ্য পেয়ে তাকে ধরতে যশোরে কাজ শুরু করে গোয়েন্দাসহ পুলিশের ৯টি টিম। বসানো হয় চেকপোস্ট। ধরা পড়ার পর ডেভিড নাম পরিচয় গোপনেরও চেষ্টা করে। পুলিশ চিনতে পেরে সাথে সাথেই হাতকড়া পরিয়ে বিশেষ নিরাপত্তায় নিয়ে আসে তাকে। পরে তুলে দেয়া হয় চট্টগ্রাম পুলিশের হাতে। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। তো তাকে গতকাল রাত ৩টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার ৩ সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। চট্টগ্রামের চকবাজারে কিছুদিন আগে ইন্টারনেট অফিসে চাঁদার দাবিতে হামলা করে আলোচনায় আসে ডেভিড ইমন। এককালীন ২ কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদার দাবিতে তার সহযোগীরা হামলা করে বলে জানায় প্রতিষ্ঠানটির মালিক। তার আগে ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি মুজিবুর রহমানের বাসায় হামলায়ও উঠে আসে তার নাম। এছাড়া চকবাজারের এক্সেস রোডে ডাবল মার্ডার সহ একাধিক খুন, চাঁদাবাজি মামলায় তার জড়িত থাকার অভিযোগ আছে। ডেভিড ইমন দুবাই পালিয়ে থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশ জানায়, ডেভিড ইমন ঘন ঘন বিদেশ আসা যাওয়া করত। সম্প্রতি এসে আবারও বিদেশ পাড়ি জমানোর পথে তাকে অনুসরণ করে পুলিশ। বুঝতে পেরে বারবার জায়গা বদল করে ডেভিড ইমন। কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে গত রাত 4:30টার দিকে 3 জন সঙ্গী সহ ডেভিডকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা এই সীমানা পার হয়ে ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান করেছিল। তাকে চট্টগ্রাম আনার পর জিজ্ঞাসাবাদে বিভিন্ন অপরাধের বিস্তারিত বিবরণ ও কারা কিভাবে জড়িত তা উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।